সাপ দেখলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম, যেখানে কোবরার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অন্যদিকে অ্যানাকন্ডা বা জায়ান্ট বোয়ার মতো সাপ আপনাকে গিলে ফেলতেও পারে। তবে সবকিছুর মধ্যেই ভালো এবং খারাপ দুটি দিকই থাকে। যেসব সাপ অনেক ভয়ঙ্কর হয় সেগুলো দেখতেও যে ভয়ঙ্কর হতে হবে এমনটা কিন্তু নয়। এই সাপগুলোর মধ্যে কিছু সাপ এতটাই সুন্দর হয় যে এদেরকে দেখলেই আপনার এদেরকে খাবার খাওয়াতে বা গলায় জড়িয়ে সেলফি তুলতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা কিছু অসম্ভব সুন্দর সাপকে দেখতে তাদের জগতে যাওয়া যাক। আর বন্ধুরা, ভিডিওর শেষে সাপগুলো এতটাই সুন্দর যে সেগুলোর রং রূপ দেখলে আপনি তো তাদের রূপে মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 11, কিং কোবরা। যদি বিশ্বের সবথেকে বড় এবং বিষাক্ত সাপের সম্পর্কে কথা বলা হয় তাহলে তাদের মধ্যে সবার আগে কিং কোবরার নামই আসে। কিন্তু এই সাপটি যতটা বড় এবং বিষাক্ত ঠিক ততটাই সুন্দর। এই সাপ হলুদ, সবুজ, বাদামি এবং কালো রঙের হয়। আর এই রঙের জন্যই এই সাপগুলোকে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগে। এই সাপগুলো প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হয়। আর এই সুন্দর সাপ দক্ষিণ ভারতে খুব সহজেই দেখা যায়। এই সাপ বিষাক্ত হলেও এদের সৌন্দর্যের জন্য মানুষ এই সাপের দিকে আকর্ষিত হয়। খাবারের বিষয়ে এই সাপ ভীষণ পেটুক হয়। এই সাপ ইঁদুরের পাশাপাশি অন্যান্য সাপদেরকে খেতেও পছন্দ করে। যেহেতু এই সাপগুলো অনেক বড় এবং রং বেরঙের হয়, সেই জন্য এই সাপগুলোকে দেখার পরেও মানুষ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। নাম্বার 10, রেড হেডেড ক্রাইড স্নেক। এই সাপগুলোর মাথা লাল রঙের হয়। আর এদের লাল রঙের মাথার জন্যই এদের এমন নামকরণ করা হয়েছে। বিশেষত লাল রঙের জন্যই এই সাপগুলোর সৌন্দর্য আরও বেড়ে যায়। এই সাপগুলোকে থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় দেখা যায়। আর এরা লম্বায় প্রায় 7 ফিট পর্যন্ত হয়। নিজেদের ক্ষুধা নিবারণের জন্য এরা অন্য সাপদেরকেও খেয়ে ফেলে। যদিও এই সাপ অনেক বিষাক্ত হয়, তারপরেও এদেরকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এই সাপের কামড়ে আজ পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি। কিন্তু তারপরেও এই সাপগুলোকে দেখে আমাদের সাবধান হওয়া উচিত, কারণ অসাবধান হলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নাম্বার 9, ব্লু রেসার স্নেক। উজ্জ্বল এবং নীল রঙের দেখতে এই সাপটি ভীষণই সুন্দর হয়। এরা একেবারেই বিষাক্ত হয় না। পেনিনসুলার আশেপাশের নরম এলাকায় এই প্রজাতির সাপকে দেখা যায়। এরা নদী এবং জলাশয়ের মতো জায়গায় থাকতে বেশি পছন্দ করে। এই সাপ লম্বায় 3 থেকে 5 ফিট পর্যন্ত হতে পারে। এই সাপ ইঁদুর এবং টিকটিকি ছাড়াও ছোট ছোট প্রাণীদেরকে খেতে ভালোবাসে। এই সাপের গড় আয়ু প্রায় 10 বছর। আর এই সাপ 12 থেকে 16 কিলোমিটার গতিবেগে তার শিকারের পিছু ধাওয়া করতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপ যখন দ্রুত পালাতে থাকে তখন এদেরকে দেখতেও দারুণ লাগে। আর এই জন্যই বেশিরভাগ মানুষ এদের দিকে আকর্ষিত হয়। নাম্বার 8, গ্রিন ট্রি পাইথন। গাছের উপরে থাকা সবুজ রঙের এই সাপটি দেখতে সত্যিই অনেক সুন্দর। সাধারণত অস্ট্রেলিয়াতে পাওয়া এই সাপটি প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হয়। এই সাপ তাদের বেশিরভাগ সময় গাছের মধ্যেই কাটায়। অন্যান্য সাপের থেকে আলাদা এই সাপ গাছের ডালে ডায়মন্ডের আকারে বসে থাকে, যেখানে এরা তাদের পুরো শরীরকে গাছের ডালে পেঁচিয়ে নেয়। এক ডাল থেকে অন্য ডালে গ্রিপ বানানোর জন্য এরা নিজেদের লেজ ব্যবহার করে। এরা অন্যান্য জীবজন্তুদেরকে লোভ দেখিয়ে বারবার নিজের লেজ নাড়ায়। আর যখনই কোনো ইঁদুর বা ছোট প্রাণী তাদের সামনে চলে আসে তখন এরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর গলা টিপে সেখানেই মেরে ফেলে। মিটিং এর পরে একটি মহিলা সাপ প্রায় 5 থেকে 35টি পর্যন্ত ডিম দেয়, যার ভিতর থেকে খুবই সুন্দর সুন্দর হলুদ উজ্জ্বল রঙের সাপ বের হয়। নাম্বার 7, গ্রিন কিল ব্যাক। নিজেদের সবুজ রং এবং ধারালো লেজের কারণে এই সাপের রং এমন দেওয়া হয়েছে। এদেরকে মূলত দক্ষিণ ভারতের জঙ্গলে দেখা যায়। আর এরা একেবারেই বিষাক্ত হয় না, কিন্তু তারপরেও বেশিরভাগ সময় এদেরকে মেরে ফেলা হয়। এইটা এই জন্য হয় কারণ এদের সবুজ রং হওয়ায় বেশিরভাগ মানুষ এদেরকে গ্রিন পিট ভাইপার স্নেক ভেবে ভুল করে, যারা প্রচন্ড বিষাক্ত হয়। আর এই জন্যই এই সাপ প্রায় দিন মারা পড়ে। আর এই সাপগুলো প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হয়। আর এদেরকে মূলত বর্ষার সময়ে দেখা যায়। এই সাপ ব্যাঙ, ইঁদুর এবং লিজার্ডদেরকে খেয়ে জীবন ধারণ করে। নাম্বার 6, হোয়াইট স্নেক।
এই সাপগুলো মিল্ক স্নেক নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া এই সাপ ডিম থেকে বেরোনোর পরে বিভিন্ন রঙের হয়ে থাকে, কিন্তু যখনই এরা বড় হয়ে যায় তখন এদের রং পুরোপুরি সাদা হয়ে যায়। সাদা রঙের এই সাপগুলো বিশ্বের সবথেকে সুন্দর সাপের মধ্যে অন্যতম, কিন্তু এদের সৌন্দর্যের কারণেই প্রায় সময় এরা মানুষের শিকার হয়ে যায়। হয়তো এই জন্যই গোটা বিশ্বে এই সাপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তবে এই সাপ অনেক বিষাক্তও হয়, কিন্তু এরা ততটাও আক্রমণাত্মক হয় না। কিন্তু এদেরকে কেউ বিরক্ত করলে বা আঘাত করলে তখনই এরা কামড় দেয়। এই সাপগুলো 1.3 মিটার পর্যন্ত লম্বা হয়। যদি আমরা এই সুন্দর সাপগুলোকে শিকার করা বন্ধ না করি তাহলে এই সাপগুলো খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 5, রেইনবো স্নেক। আপনারা কি কখনো এমন কোনো সাপকে দেখেছেন যারা একেবারেই রংধনুর মতো দেখতে, যার মধ্যে রংধনুর 7টি রঙই উপস্থিত আছে? হ্যাঁ বন্ধুরা, আসলে এই সাপটির নাম রেইনবো স্নেক। এই সাপের পিঠে নীল এবং কালো রং থাকে। এই সাপটি প্রচণ্ড উজ্জ্বল হয় আর এরা লম্বায় 166 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এই সাপটিকে সাধারণত পানির আশেপাশেই দেখা যায়, আর এই জন্য এরা ব্যাঙ এবং মাছ খেতে ভালোবাসে। যদিও এই সাপটা ভীষণ লাজুক প্রকৃতির হয়, তাই এদেরকে দেখতে পাওয়া অনেক মুশকিল। বিগত কয়েক বছর ধরে এই সাপের সংখ্যা কমে যাওয়ায় এদেরকে তেমন একটা দেখা যায় না। এই সাপগুলো প্রায় 19 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 4, এমেরাল্ড ট্রি বোয়া। ব্রাজিলের রেইন ফরেস্টে পাওয়া এই সাপটি ভীষণই বিরল প্রকৃতির, যাদের রং সবুজ হয় আর এদের সবুজ রঙের ত্বকে সাদা স্পটও থাকে। হয়তো এই সুন্দর রঙের কারণেই এই সাপ সারা বিশ্বে পাওয়া সমস্ত সাপের মধ্যে অন্যতম সুন্দর সাপ। এই সবুজ রঙের সাপকে সবুজ গাছের উপর দেখা যায়, আর এরা দিনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয়, কিন্তু রাত হতেই এরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। তারপর এরা ইঁদুর এবং ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে। শিকার করার জন্য এদের দাঁত এদেরকে সাহায্য করে, কিন্তু এদের শরীরে কোনো প্রকার বিষ থাকে না। এই সাপগুলো 2.2 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 3, টাইগার কিল ব্যাক স্নেক। কালো এবং হলুদ রঙের এই সাপটিকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর যারাই এই সাপকে দেখে তারাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি ভীষণই বিষাক্ত হয়, আর এদের শরীরে নিউরোটক্সিক ভ্যানম পাওয়া যায়। যদি ভুলবশত এই সাপ কাউকে কামড় দেয় তাহলে 24 ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি মারা যাবে। এই ধরনের সাপ কামড়ানোর পরে যত দ্রুত সম্ভব চিকিৎসা করার প্রয়োজন। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দেশে এই সাপ দেখা যায় না, তবে এইটাও একটা কারণ যে এই সাপ বিনা কারণে কাউকে কামড় দেয় না। কেউ এই সাপকে আঘাত করার চেষ্টা করলেই নিজের সুরক্ষার জন্য এই সাপ পাল্টা হামলা করে। এরা লম্বায় প্রায় 60 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর এই সাপ দেখতে ভীষণই ব্যতিক্রমী হয়। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। আফ্রিকায় পাওয়া এই সাপের মুখ ভিতর থেকেই কালো হয়, এই জন্য এদের নাম রাখা হয়েছে ব্ল্যাক মাম্বা। বাদামি রঙের এই সাপ ভীষণই সুন্দর হয়, আর প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়ে শিকারের পিছনে ধাওয়া করে। এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপ কিন্তু একেবারে কালো নয়। এই সাপ অনেক বিষাক্ত এবং রাগী প্রকৃতির হলেও এরা সহজেই পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নেয়, তাই সহজেই কেউ এদেরকে দেখতে পায় না। তাই আপনারাও যদি কখনো এই সাপের সামনে চলে আসেন তাহলে এদের সৌন্দর্য দূর থেকে দেখেই খুশি থাকবেন। এদের কাছে যাওয়ার চেষ্টা কখনো ভুলেও করবেন না, তা না হলে এই সাপ আপনাকে আঘাতও করতে পারে। আর এই সাপ এতটাই রাগী হয় যে এরা একসঙ্গে না থেমে কয়েকবার পর্যন্ত সবল মারতে পারে, আর এদের এক কামড়ে যে পরিমাণ বিষ থাকে সেটা প্রায় 200 মানুষকে মারার জন্য যথেষ্ট। এরা লম্বায় প্রায় 14 ফিট পর্যন্ত হয়, আর এরা প্রায় 11 বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। নাম্বার 1, ড্রাগন স্নেক। সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া এই সাপের মাথা একেবারে ড্রাগনের মতো হয়, আর তাই এই সাপের নাম রাখা হয়েছে ড্রাগন স্নেক। এই সাপ অনেক সুন্দর হয়, কিন্তু এরা যেমন সুন্দর হয় তেমন ব্যতিক্রমীও হয়। যেখানে অন্যান্য সাপের শরীর অনেক উজ্জ্বল এবং সমান হয়, সেখানে এই সাপের পিঠে কুমিরের মতো কাঁটা থাকে। এই সাপ লম্বায় প্রায় 2 থেকে 2.5 ফিট পর্যন্ত হয়, আর এই সাপ ধূসর রঙের হয়ে থাকে। আর এই সাপ একেবারেই বিষাক্ত হয় না। এরা মূলত ছোটখাটো প্রাণী, ব্যাঙ, মাছ এসব খেয়ে বেঁচে থাকে। এদেরকে বেশিরভাগ সময় পানির আশেপাশেই দেখা যায়।
তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু সাপকে। বন্ধুরা, এর মধ্যে কোন সাপটিকে আপনার সবথেকে বেশি সুন্দর বলে মনে হয়েছে এবং এরপরে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং পৃথিবীর সমস্ত প্রাণীগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।